আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে জাস্ট একটা র্যান্ডম ভিডিও প্ল্যান্টেড ট্যাঙ্কস রিলেটেড। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক। এটা আমার এক স্টুডেন্টের, ও মূলত শখের বসে একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক করেছে, বাট এই প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে ব্রাউন এলজি ধরে গেছে। তো অনেক দিন ধরে আমাকে ট্যাঙ্কটা দেখাইতে চাইতেছিল যে ভাই একটু ট্যাঙ্কটা দেখেন বা ট্যাঙ্কের কী করা লাগবে না করা লাগবে সেই রিলেটেড। তো আমি দিনকে ওর প্ল্যান্টেড ট্যাঙ্কটা দেখতে গেলাম। তো আমি প্ল্যান্টেড ট্যাঙ্কটা দেখে যতটুকু বুঝলাম, ওর এই ট্যাঙ্কের মধ্যে অনেক এলজি এফেক্ট করেছে। আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন প্ল্যান্টের পাতার মধ্যে বা মানে এলজি আছে। এছাড়াও এই যে গ্লাসের মধ্যে হচ্ছে গিয়ে ব্রাউন এলজি। সো এই জিনিসগুলা মূলত প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য খুবই কষ্টকর, কারণ একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে অনেক কষ্টের ব্যাপার। আর এই প্ল্যান্টেড ট্যাঙ্কটা মূলত গুছিয়ে রাখা আরও বেশি কষ্টকর। এর জন্য মূলত আমি প্ল্যান্টেড ট্যাঙ্ক করি না। আমার যদিও প্ল্যান্টেড ট্যাঙ্কের অনেক শখ, বাট এই প্ল্যান্টেড ট্যাঙ্কের এত হ্যাসেলের কারণে আমি প্ল্যান্টেড ট্যাঙ্ক করি না। তো এছাড়াও এই যে উপরে দেখতে পারতেছেন এক ধরনের পানির উপর একটা আস্তরণ আছে। এই জিনিসটা মূলত পানিতে অনেক প্রবলেম করে। সো আপনাদের যদি ট্যাঙ্কের উপরে এরকম আবরণ থাকে, ট্রাই করবেন এই আবরণটা রিমুভ করে ফেলার জন্য। এটার জন্য অনেক সময় হয়তো অক্সিজেন প্রবাহটা ঠিকঠাক থাকে না। আর ওর এখানে হচ্ছে গিয়ে মূলত এলজি অনেক বেশি। সো আমি ওকে বললাম এলজিগুলো পরিষ্কার করে দিতে। মূলত আপনাদের প্ল্যান্টের মধ্যে যদি এরকম এলজি ধরে, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এগুলা ব্রাশ, মানে আমরা যে দাঁত ব্রাশ করি সেই ব্রাশগুলো দিয়ে অনেক সময় রিমুভ করলে হয়ে যায়। আর এছাড়া পানিটা নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করবেন। আর হচ্ছে গিয়ে এলগি খায় এমন কিছু মাছ আপনারা চাইলে আপনাদের প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখতে পারেন, যেমন শ্রিম্প, মলি। বিশেষ করে শ্রিম্পটা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য বেস্ট। প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে শ্রিম্প হচ্ছে গিয়ে এলগিগুলো খেয়েই মূলত তারা সারভাইভ করে। আর এই জায়গার মধ্যে আসলে এলজি আরও ইজিলি ধরার একমাত্র রিজন হচ্ছে গিয়ে এখানে কোনো ফ্লোয়েটিং সিস্টেম নাই। ঠিক আছে, আপনি যদি একটা এয়ার পাম্প বা ফ্লোয়েটিং একটা কোনো মোটর পাম্প ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পানির ফ্লোয়ের কারণে এই এলজিগুলো এক জায়গার মধ্যে স্থির থাকতে পারে না। ঠিক আছে, যার কারণে অনেক সময় দেখা যায় প্ল্যান্টের মধ্যে এলগি ধরতে পারে না। বাট ওর এই ট্যাঙ্কের মধ্যে মূলত এই পাম্পটা হচ্ছে কাজ করে না, প্লাস প্রপারলি আসে না, যার কারণে এখানে এলগি খুব ইজিলি ধরে গেছে। আর ও মূলত একটা বেট্টা ফিশ রাখছে, এবং এই বেট্টা ফিশটা মূলত হয়তো ব্রিডের জন্য উপযুক্ত হয়ে গেছে, যার কারণে বাবল ছাড়া শুরু করছে। তো ও জাস্ট শখের বসে এই বেটটাটা রাখছে। আমাকে অনেকেই বলেন যে ভাই বেটটা হবে কিনা বা বেটটা পালেন কিনা। আমি মূলত ভাই সব লাইভ বিয়ারার ফিশ পালাতেই কমফোর্টেবল, কারণ এই বেটটা হচ্ছে আলাদাভাবে হ্যাচ করা, ডিমের প্রপার গাইড করা বা বাচ্চাদেরকে লাইভ ফুড খাওয়ানো আমার কাছে আলাদা একটু হ্যাসেল লাগে, বুঝছেন। আর আমি যেহেতু বারিন্দার মধ্যে পালি, সেক্ষেত্রে আমার স্পেসের একটা প্রবলেম। আর বেডটা যখন বড় হয় এগুলোকে আলাদাভাবে সেপারেট করে রাখা লাগে। সো অনেক বড় একটা জায়গার প্রয়োজন হয়। তো আমি ওকে প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে যেটা পরামর্শ দিলাম যে মূলত শ্রিম্প অ্যাভেলেবেল করে রাখতে, সেক্ষেত্রে ওর এই এলগিগুলো খেয়ে ফেলবে। আর ব্রাউন এলগিগুলো যেগুলো গ্লাসের মধ্যে লেগে আছে, সেটা হচ্ছে একটা ব্লেডের মাধ্যমে পরিষ্কার করে ফেলা। আর উপযুক্ত একটা এয়ার হপ ফিল্টার ইউজ করা, যেটার ফলে পানিতে ফ্লোগুলো খুব ভালো মতো আসবে। আর ময়লাগুলো পরিষ্কার করতে আমি বলছি, কারণ নিচে যদি আপনার ময়লা জমে থাকে, সেক্ষেত্রে ফিল্টার অন করলে এরকমভাবে ময়লাগুলো পানির সাথে মেলামেশা করতে থাকে, সেক্ষেত্রে অনেক সময় অ্যামোনিয়া গ্যাসটাও স্পাইক হয়। তো মূলত এই জিনিসগুলোই ওকে টেক কেয়ার করতে বলেছি।